শুনে যান। এবার শব্দটি হওয়ার পরে আস্তে আস্তে যার যার মতো তারা চলে গেল। আমাদের মুসলমানের একটা নিয়ম কি জানেন? যদি মুসলমানের মধ্যে কোনো লোক মারা যায়, তারই বাড়ি আশপাশি আত্মীয় স্বজন ওই বাড়িতে 3 দিন থেকে 5 দিন পর্যন্ত চুলের মধ্যে আগুন জ্বলবার দেয় না। কি ভাই, হয় না? নয়? আত্মীয় স্বজন তারই বাড়ি গ্রামবাসী আগুন জ্বলবার দেয় না। ভাত নিরামিষ খাওয়ায়, কোনো আমিষ চলবে না, নিরামিষ ভাত ডাল সবজি এনে তাদেরকে খাওয়ায়। 3 দিন বা 5 দিন যখন যাবে আর গ্রামবাসী চারি বাড়ি আশপাশে আনবে না, তখন নিজের ভাগ্নে থেকে খেতে হবে। তা 3 দিন পর্যন্ত বা 5 দিন পর্যন্ত খাওয়া হলো, হওয়ার পর আর তো আসে না। এখন কি হবে? ধন্যবাদ ধন্যবাদ। যার ভাই হিন্দু মুসলিম ভাই ভাই ক্লাবের সঙ্গে থেকে, কমিটির পক্ষ থেকে এবার এত সুন্দর দিল মান সম্মান, সবাই মিলে এর আগেও করছে দান, এখনো করে গেল দান। দানকারী পিতা মাতারে সুখে রাখো পরপারে, নূরের টুপি মাথায় দিয়ে উঠাইও হাসরে। দানের জন্য ওগো আল্লাহ ঈশ্বর ভগবান দোয়া করতেছি এই ভাইদের বা ছেলেদের হায়াত বা পরম আয়ু বাড়ায়া দান। দোয়া করছি আমি অধম বান্দা আমি নূর এই না আসরে, আবার যেন বছর ঘুরতে মামা বাগনা দাড়িগণ আনিয়া সবাইকে শোনাইতে পারে। যাই হোক, দোয়া করছি এই ক্লাবের জন্য উন্নতি আল্লাহ বা ভগবান এবার বাড়াইয়া দেন। তা এবার 5 দিন গত হয়ে গেল, আর খাবার দেয় না। আস্তে আস্তে ওই ছোট্ট শিশু বালক সন্তানটা হযরত বেলাল ওরফে আব্দুর রহিম নাম ছিল, উনি মায়ের কাছে বলছে, মা এখন তো কেউ আমাদের খাইতে দিচ্ছে না, মা এখন কোথায় খাবার পাবো? আস্তে আস্তে মা তখন বলছে, বাবা চল, আর কেউ খেতে দেবে না, আমরা গ্রামের মধ্যে অনেক ধনী বাড়ি আছে, বড় লোকের বাড়ি আছে, তাদের বাড়িতে কাজকর্ম করে খেতে পারবো। সেদিন ওই গ্রামে কোন ধনী ব্যক্তি তাদেরকে কাজ করবে নিচ্ছেন না, নেওয়ার পর ওই ছেলেটাকে নিয়ে মা কোন বাদশার বাড়িতে গেল। এই বাদশার বাড়িতে মা হয়ে কি করে সন্তানকে বিক্রি করলো, কয় টাকা কয় পয়সা তোমার কাছে জিজ্ঞাসা হলো। সেদিন সন্তানটা সুখে ছিল না দুঃখে ছিল, পাড়ার থেকে জিজ্ঞাসা হলো। এখন এখান থেকে আবার পালাখানা গভীর দুঃখে পড়ে যাবে। এই দুঃখে দুঃখে রাত্রি প্রভাতের দিকে চলে যাবে। আর কে গন্ডগোল করবেন না, ধৈর্য সহকারে শোনার জন্য, বোঝার জন্য চেষ্টা করে যাবে। জিজ্ঞেস করি আসর দিলামের ছাড়ি, উঠবে আমার দয়াল ভাগনা অনেক তাড়াতাড়ি। ওরা ভালোবাসি ওই না বলে গো কৃষ্ণ, কেন আমায় কাঁদালে? কারণ একদিন রাধেকে ছেড়ে কৃষ্ণ পলায়ন করেছেন, কোথায় বিরজার কুণ্ডে চলে গেছেন। আর কৃষ্ণ পাগলের মতন হয়ে জঙ্গল তন্ন তন্ন করে খুঁজতেছে, কৃষ্ণের দেখা পায় না।
জীবনে দেখে হয়ে যাব পাতা নাই তাল তবু দয়াল আমার বন্ধু ভালোবাসার এই নারীটি কান্দিতে হয় সীতারাত্রি ভালোবাসার এই নারীটি কান্দিতে হয় সীতারাত্রি আমি কৃষ্ণ নামে মালা গাতি বন্ধুর নামে মালা গাতি পৈরাতি জল হয় এই না কথা দিও না প্রভু আমার মনে ব্যথা এই অধীনে এই না কথা দিও না দয়াল মনে ব্যথা থাকিতে যদি না দেখো ব্যথা থাকিতে যদি না দেখি সে দেখা চাইলে বলিল নামটি আমার আমিনুল ইসলাম মুসলমানকে জানাইতে সালাম নামটি আমার আমিনুল ইসলাম মুসলমানকে জানাইতে সালাম হিন্দু ভাইয়ের চরণ প্রণাম হিন্দু ভাইয়ের চরণ প্রণাম মামনের চরণে মাতা দয়াল আওয়াজটা দাও এই জাউডিয়াটা এই চাচা ও তালগুড়ি গেলে পড়ে আছে
অল্প একটু কমে দাও। এই যে গিটার গিটার উপস্থিত ভদ্র সমাজ, আমার মা বোনেরা, সর্বপ্রথম মুসলমান বাড়িকে সালাম জানাই। সনাতন ধর্মের কাকা বাবু দাদা যারা আছেন তাদের প্রতি আমার নমস্কার রেখে শুরু করলাম মর্মান্তিক ঘটনার একটি দুঃখের ধারে। এতক্ষণ থেকে মামার বক্তব্য শুনলেন, তা মামা যা বক্তব্য দিল খুব ভালো। তোমার বলে ভালো গাল ফেললে, কি গাল ফেলেনি তোমার? তাহলে মা এখন বোঝা গেল মা বোন যেভাবে দোষ দেন এটা বুঝি মাও ছাড়া জন্ম নিছে। আসলে যদি মা থাকিলে তাহলে বেরিয়ে এত গাল ফেললে না হয়। আসলে আমার একটু গন্ডগোল হবে, আমার কাছে স্বভাবও আছে, বাপের কাছে তো থাকে না। কি থাকে? কয়টা সভা ধরে ইচ্ছে বেটা মানুষ একটা কাছে নেই, মায়েরা সভা ধরে ইচ্ছে গন্ডগোল হয়। ভালো করি না বুঝতে হয়, তোমাকে তো গাইল বাড়ির বাহে মুই গেলি মনে মনে চিন্তা করতাম এটা মাও ছড়ায় জন্ম নিছে, ওই জন্য এটা এমন হয়েছে। বেড়ি জমির কথা শুনলেই আর গাছ জ্বর এসে। আরে চিন্তা করে না, ইয়ার মাও নারী, ইয়ার বউও নারী। নারী লোক দোষা যায় তো, যার জন্য জগৎ পয়দা হয়েছে, যার জন্য বিশ্ব ভ্রমণ্ড হয়েছে। আরে পুরুষ লোক আবার জন্ম হয়েছে তা কি হয়েছে? আরে পুরুষ লোক আছে তা কি হয়েছে? যদি মাও না থাকে তাহলে গেলে এতগুলি মানুষ হয়ে যায় কি দাদা? হলে হ্যাঁ, তাহলে মায়ের দরকার। সন্তানের জান্নাত বা স্বর্গ মায়ের চরণ তলে বা মায়ের পায়ের নিচে, বাবার পায়ের নিচে নয়। আর সেই মা নিন্দা করতেছে যে মা আদর যত্ন করে খোয়াইতে খোয়াইতে উগুন দিয়ে শিগেলের লাগান করতে নাকি দেখেন না, আর সেই মাকেও গাল পারে। আজকে মা ওটার কথা শোনেন না কাউ, কারণ ওটা পাগলা সভা তো একটু বুঝে কম। তাই একটি গান গাই, তারপরে পালাখানার দিকে চলে যাই। আপনারা গন্ডগোল না করে খামুজে বসে থাকবেন। আমার বর্তমানকার মানুষের স্বভাব এমন হয়ে গেছে, বললাচ্ছা কেন না খান এত না বললাচ্ছা, তাতে দেখবেন কতগুলো ফাঁক কি হয় না নয়। আর দেখো মৌচাক, মৌমাছির মধ্যে কেঁচাল আছে নাই, ওখান থেকে মধুর সৃষ্টি হয়। তাই আমার মানুষের স্বভাব হচ্ছে বললাচ্ছাকের মতো।
এটা চারটে অটো চারটে অতি চারটে ডিটেলটা হরিঘাটত ওই যে তোমার কিনে পা সাটরামপুর নয়ারহাটত কাশির জায়গা ধল ফলো এঙ্গুলি ফাঁকা ফাঁকায় বসছে। তাহলে আমাদের মধ্যে কি করি মহব্বত সৃষ্টি হবে। তাই আপনারা ধৈর্য ধরে শোনেন এবার একটি গান। তোমরা খুঁজিলে পাবে মৌলার দর্শন, তোমরা খুঁজিলে পাবে আল্লাহ অন্বেষণ। হারে ওই একবার তালাশ করে দেখে না রে অবসীমা। খুঁজলে খোদার সন্ধান পাওয়া যায়, খুঁজলে ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করা যায়। ডাকার মতো ডাকলে ভগবান সারা দেয়, আল্লাহ সারা দেয়। আমরা ডাকার মতো ডাকতে পারি না, সেই জন্য বলছি
শোন, একবার তালাশ করে দেখ না রে অবুসমান। তালাশ করতে বলছে, তাহলে তালাশ করতে গেলে, খবর করতে গেলে কি লাগবে? আমার তোমার মধ্যে যেমন আমরা তোমরা মানুষ, এইরকম একটা মানুষকে লাগবে। সেই সাধু মহামনির সেই হিন্দুদের মধ্যে, মুসলমানের মধ্যে বলা হয় পীর ওলি কামেল ব্যক্তি। তার অন্বেষণ, তার সান্নিধ্য লাভ করতে গেলে তাকে গুরু ভজন করতে হবে। ও দাদা, আমি যদি মনে করি আমি স্কুলের প্রফেসর মাস্টার, আমি আমার সন্তানকে আমি এমএ পাস করাবো, এটা হবে কি দাদা? হবে? হবে না। তার জন্য আরেকটা মাস্টার দেখতে হবে, আরেকটা টিচার দেখতে হবে, আরেকজনের কাছে সন্তানকে পাঠাইতে হবে। না পাঠালে কোনোদিন লাভবান হওয়া যায় না। তাই দেখো, সেই জামানারই কথা, এমন অভাবে পড়ছে বাবা মা, সেই যুগে নারীদেরকে কর্ম করতে বা কাজে নিত না। কেন? হয়তো এই যে কাকার ঘর আছে, এরা বয়স্ক লোক, তোমরা গুলো জানেন। কি বলতো আগের যুগের মানুষ? নারী লোক জমির খেতে যদি নামছে তাহলে ক্ষেতের ফসল নষ্ট হয়ে যায়। আর বর্তমান জামানায় এমনে পড়ছে ভাই, নারী লোক যদি খেতে না নামে তাহলে আবাদে হয় না। তোমার এইদিকে বা কিরকম? দিনাজপুরের ওইদিকে খালি লক্ষ্য করে দেখবেন, নারী দিয়ে জমি ভর্তি। যে কোনো কাজকর্ম করতে যাক, নারী লোকেই করতেছে। আজকে সেই রকম, আজকে যখন ওই কাঠুরিয়া মারা গেলেন, যাওয়ার পরে ওই যে মামা বলল 5 দিন 4 দিন বা 3 দিন খাইতে দেয়, তারপরে তো ওই বাড়িতে কেউ দেয় না। এখন মা চিন্তা করে, হায় রে, আমি এখন সন্তানটাকে নিয়ে কি করি? আমারও পেট চলে না, সন্তানটাকে কেমন করি বাঁচাই? মা দুঃখিনী সঙ্গে সঙ্গে সন্তানটাকে ধরে ঘুরতেছে পাগলিনী বেশে, কোথায় পাবো খাবার, কোথায় পাবো কি? মা এবার যখন চিন্তা করে, তাই আজকে আমি না খাইলে আজকে তবু সন্তানকে খাওয়াইতে হয় ভাই। দাদা, আমরা পুরুষ লোক খালি নিষ্ঠুর আছি। হয়তো চিন্তা করলাম বাড়িতে 4 জন খাওয়াইয়া 250 গ্রাম পাটার মাংস নিয়ে আসলাম, খাইতে বসছি, ওই মা রান্না করে দিতে আছে, আমরা খাইতে আসছি। এটা কি খোঁজ করি? তোমার জন্য রাখছো কি রাখো নাই? যা তো একটা পিস পাবে। যদি বলে কি রে তোর জন্য রাখছিস, তসলাতে তো নাই, তবু মা কি কয়? বলে না আছে, তোমরা খাও। কি কয় না? না কয়? কি মা তোমরা কন করি খাবার দিলে কন বলে হো তোমরা সঙ্গে খাবার না, মুক্ত তসলাত নাই, এটা কন কয় না। তাহলে নারীদের মধ্যে মায়া বেশি, মহব্বত বেশি, দয়া বেশি। আজকে দেখো সুন্দর করে ওই দুঃখিনী মা, এই জনম দুঃখিনী মা অনেক বাড়িতে ঘুরলেন, কেউ তাকে কোনো অন্ন খাইতে দিল না। মা কেউ চিন্তা করে, আমার কাছে যে ছেলেটা থাকে, ছেলেটা বুঝি মারা যায়, আমি মা হয়ে চোখের সামনে সন্তানটার মৃত্যু দেখতে পারবো না। আমি মারা যাই কোনো দুঃখ নাই, মা কখনো সন্তানকে হারাইতে চায় না। দেখছেন, একটা মুরগি চড়াই 20টা বাচ্চা নিয়ে বাইর হয়েছে, একই দিনে আরো একটা মুরগির বাচ্চা ফুটে গেছে। 2টা মুরগি একসাথে খাইতে দেবে, ওই মুরগিটার বাচ্চা আসি 20টা বাচ্চার মাঝখানে ঢুকছে। দেখছেন, ওই 20টা বাচ্চার মাঝখান থেকে ওই অন্য মুরগির বাচ্চাটাকে এই মুরগিটা ঠোক দিয়ে বাইর করে দেয়। কেমন করি ছেলে? ছোট বাচ্চা চেনা যায়? একই রকম সব দিলে তখন কি কোনো মুরগি চেনা যায়? বলে এটা মুরগি হবে, এটা মুরগি হবে, চেনা যায় না। তাহলে মা কেমন করেছে না? মায়ের কাছে কোনোদিন সন্তানও চেনা হইতে পারে না। এই কথা বলার পরে মা সন্তানকে বাঁচার জন্য মায় বাদশাহ জালুসার বাড়িতে ওইনে চলে যায়। যাওয়ার পরে বাদশাকে বলছে, বাদশাহ লব্বানা শোনো, মনো দিয়ে তোমার বাড়িতে কিছু কর্ম দাও, আমরা মা এবং ছেলে খাবো যে করিয়া। বাদশাহ তখন বলিতেছে, ইয়োগো হাম্মাম বিবি, তাই তোমাকে আমি কোনো কাজ দিতে পারবো না। তখন বলছে, তোমাকে দেব না? তাহলে যদি আমাকে কিছু কাজ না দাও, ছেলেটাকে দাও, এক মুষ্টি তো তোমার বাড়িতে খেয়ে জীবন যাপন করতে পারবে। তখন বলছে, না না, তবু এমনি আমি কোনো কাজে রাখবো না, তোমার সন্তানকে রাখতে পারি একটা কারণে,
তুমি যদি তোমার ছেলেটাকে বিক্রি করো তাহলে আমি তোমার সন্তানটাকে খরিদ করে নেব। মা থমকে দাঁড়ালেন। মা হয়ে সন্তানকে বিক্রি করা স্যার ঠিক নি তো থাকে কি দেখা সব মায় পারবে? পারবে না। কোনো মা সন্তানকে বিক্রি করতে চায় না। আর বুয়ে গেছে কুজাতের নারী আছে না, শখ ছাড়িয়ে অন্য মেয়ের সাথে পালে যায়। ওই যেমন এমানের শ্বশুর, ওই যে আমিনুরের শ্বশুর এখন দেখলেন না, খুব ভাষণ দিয়ে গেল। যে হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের তোফাজ্জল মাওলানা ফেল। হ্যাঁ, মায়েরা স্বামীর খেদমত করো, স্বামীর খেদমত না করলে জানলা নেই, ভেস্ত নেই, অমুক নেই, তমুক নেই, এখান নেই, ওখান নেই, হুলেস তো শস্যের ফুল। জীবনে এমার মা স্বামী কথাটা কয় নেই এমার বাবা ভাতার বিয়েও রাখায় নাই। আর তাদের কথা তোমরা বিশ্বাস করছেন? মা এইরকম স্বামী যদি কারো ঘর থাকে আন্দি বাড়ি তোমরা একবার খাও। যদি কোন রকম গন্ডগোল হয় মুখ দোষ দেন না কার। তাই দেখো কি কর্ম করলেন। মা মনে মনে ভাবলেন, হায় রে, আমি যদি আদর দেই সন্তানটাকে তাহলে তো সন্তান বাঁচবে না। আর যদি এই সন্তানটাকে আমি ওই বাদশার ঘরে বিক্রি করি তবু তো তাকে খাইতে দেবে, কাজ দেবে, খাইতে দেবে, সন্তানটা তো মোর বাঁচবে। সে আজকে আমি সন্তানের জন্য দাবি করতে না পারবো, কিন্তু একটা নজর তো দেখতে পারবো আমার চোখের সামনে সন্তানটা আছে, আর আমার কাছে থাকলে তো বাঁচবে না। দেখছেন মায়ের পয়েন্ট, যুক্তি কি বললেন? ঠিক আছে বাদশা, আমি ছেলেকে বিক্রি করবো। বলে দাবি করবে না তো? বলে না, কোনো দাবি করবো না। বলে কত টাকা হলে বিক্রি করবে? বলে তুমি যত টাকাই দিবে আমি অত টাকাই সন্তানকে তোমার কাছে দেবো। তখন মা কোনো চাইল না, বাদশা 200 টাকা দিয়ে সন্তানটাকে কিনে নিলেন। মা এখন এই 200 টাকা দিয়ে চিন্তা করতেছে, এই টাকাটা আমি খাবো না, এই টাকাটার আজকে দিয়ে ছোট্ট একটা কর্ম করে আমার জীবন বাঁচবে। ছেলেটাকে বিক্রি করলাম, ছেলেটা ওই বাদশার বাড়িতে আস্তে আস্তে বড় হবে। দেখছেন, এই কথা বলার পরে বাদশা কিনে নিয়ে ওই বালকটাকে, ওই ছেলেটাকে একটা কর্ম দিলেন। ওরে বেল্লাল, তোকে একটা কর্ম দে, এই কর্মটা যদি করতে পারিস, এই কর্ম করার জন্য যে কর্মটা দেবো, কর্মটা যদি ভালো করিস তাহলে পেট ভরা খাইতে পারবি। যদি কর্ম ভালো হয় না তাহলে পেট ভরা খাইতে পাবি না। বলছে বাদশা কি কর্ম? বলে আমার কিছু ঘোড়া আছে, তোমার যাই কইয়া এই ঘোড়াকে ঘাস কাটিয়ে দিবে খাওয়াইয়া, ঘোড়ার যদি পেট খানা তোমরা ভরাইতে পারো তাই তোমারও পেট ভরা খানা হবে, নইলে হবে না। দেখছেন বাদশার কথা শুনে বলছে ঘাস কোথায় পাবো? বলে দেখো আমার তো, আমি একদম বাদশা এই রাজ্যে, ঘাসের অভাব নাই, জমিতে যাও, মাঠে যাও, বহুত ঘাস পাবে। এই কথা বলার পরে কাশিয়ার বস্তা হাতে নিয়ে ঘাস কাটার জন্য চলে যায়। এই কথা বলে কাশি বস্তা নিয়ে যাচ্ছে আর বলছে, ওরে মন দিয়ে তোর মন পাইলাম না, ওরে বন্ধু, ওরে মন দিয়ে তোর মন পাইলাম না, এই দুঃখ তারে আর আমি মন দিব কারে, তোমার কারে আর আমি মন দিব